আমাদের কাছের 3 তলার রুমটা। ব্যালকানি থেকে দেখা যেত নদী আর সবুজ অরণ্য, যেন প্রকৃতিটা একদম হাতের নাগালেই। লোকমুখে শুনলাম মাঝে মধ্যেই নাকি বন্য প্রাণীরা নদীর ধারে জল খেতে আসে। সন্ধ্যায় বেরিয়ে গেছিলাম জিপ সাফারিতে। সরু জঙ্গলের রাস্তা, চারপাশে নিস্তব্ধ অরণ্য, আর আমরা ক্যামেরা হাতে খুঁজে চলেছি জঙ্গলের বাসিন্দাদের। এই বুঝি কোথাও কিছু দেখা গেল। শেষ পর্যন্ত হরিণ, ময়ূর আর হাতির দেখা মিলেছিল। রাতটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার, দূরে নদীর শব্দ আর ঝিঝি পোকার ডাক। জঙ্গলের এত কাছে এমন একটা রাত কাটানো সত্যি খুব ভাল লাগছিল। পরের দিন গিয়েছিলাম বক্সা জয়ন্তী। নদীতে তখন ছিল জল একদমই না, তাই জায়গাটা তেমন মন ছুতে পারেনি। তবে কালচিনির উঁচু রাস্তা থেকে সূর্যাস্তের সময় সবুজ জঙ্গল দেখার অনুভূতিটা ছিল দারুণ। এরপর পৌঁছলাম পরের দিন পানঝরা ইকো রিসর্টে। গাড়ি থেকে নামার পর প্রায় 1 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। পথেই দেখলাম হাতির উপস্থিতির চিহ্ন, আর স্থানীয়দের কাছে শুনলাম এখানে নাকি প্রায়ই হাতির পাল যাতায়াত করে। চিতারও নাকি দেখা মেলে। তাই বিকেল 5টার পর রিসর্টের বাইরে বেরোনো একেবারেই নিরাপদ নয়। জঙ্গলের ঠিক মাঝখানে থাকা এত সুন্দর একটা কটেজ, আর ঠিক কটেজের পিছন থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। তবুও সময় কম থাকায় আমরা একটু ঝুঁকি নিয়েই বেরিয়ে পড়েছিলাম ঝালং বিন্দুর উদ্দেশ্যে। ভুটানের সীমান্ত ঘেঁষে বয়ে চলা বিন্দু নদী আর চারপাশের শান্ত পরিবেশ মনকে ভীষণ প্রশান্ত করেছিল। কিন্তু ফেরার সময় সন্ধে নেমে গিয়েছিল। তখন প্রায় 6:30-7টা। সামনে সেই রাস্তা আমাদের পেরোতে হবে। শোনা গেল কিছুক্ষণ আগেই নাকি হাতির পাল আর 3টে চিতা বেরিয়েছিল। খবর পেয়ে রিসর্টের লোকজন আমাদের নিতে এসেছিল। সবাই একসঙ্গে দ্রুত হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে প্রাণ হাতে নিয়ে ফিরলাম। সেই কয়েক মিনিটের ভয় আর রোমাঞ্চ আজও মনে পড়লে গায়ে কাটা দেয়। আর তারপর এলো আমার পুরো ট্রিপের এলিফ্যান্ট সাফারি। অনেক দিনের একটা স্বপ্ন ছিল হাতির পিঠে চড়ে জঙ্গলে ঘোরার। ভোরবেলা হাতির পিঠে চড়ে যখন ধীরে ধীরে ঘন অরণ্যের ভিতর ঢুকছি, মনে হচ্ছে এ যেন এক অন্য পৃথিবী। নিজের চোখের সামনে গন্ডার দেখলাম, বিশাল বিশাল বাইসন দেখলাম, জঙ্গলের মাটিতে চিতার পায়ের ছাপও দেখেছি। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা মূর্তি নদীর উপর দিয়েই এগিয়ে চলেছিল হাতিটি। সেই দৃশ্যটা সত্যি অনবদ্য। দূরে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, আর কিছুটা দূরে শান্তভাবে ঘুরে বেড়াচ্ছিল হরিণের দল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা জঙ্গল দেখতে আসিনি, বরং কিছু সময়ের জন্য জঙ্গলেরই বাসিন্দা। ডুয়ার্স আমাকে শুধু কিছু সুন্দর জায়গা দেখায়নি, বরং প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দিয়েছে। জলদাপাড়ার সেই এলিফ্যান্ট সাফারি নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম সেরা ট্রাভেল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। কিছু ভ্রমণ শুধু ক্যামেরায় বন্দী হয় না, সারা জীবনের জন্য মনের খাতায় বন্দী হয়ে যায়। ডুয়ার্স আমার কাছে ঠিক তেমনই এক অনুভূতির নাম। থ্যাংক ইউ।